আমি যখন ঢাকায় আসলাম বুঝছো নি, মানে থানার যদি একদিন যাইতাম, যত পুলিশ আছে থানার স্যার স্যার স্যার, মানে কি করতো কি না, এই একটা বিশাল অবস্থা বুঝছো। মানে আমি তো দারোগার জামাই বুঝছো না নি, মানে আমার এইরকম একটা লেভেলের পাওয়া। বা তাহলে তো বা তুমি প্রতাপশালী পাওয়ারই দেখা যায়। হ্যাঁ খুব ভয়ঙ্কর। সর্বনাশ। একদিন মনে হয় যে আমি বসুন্ধরা সিটি মার্কেটে যাইতেছি, 10টা মিনিমাম 10টা চিন্তাকারী মনে হয় যে আমার রাস্তায় ধরছে। 5-10টা ওই। হ্যাঁ, এরপরে যখন আমার খালি চেহারাটা দেখছে না নি, তখন মনে হয় যে হেরার এই যে পেশাব ছুটি গেছে। মানে তুমি মানে যে দারোগার জামাই নানি, হ্যাঁ, তারা সম্ভবত বুঝলাইছে। তারপর মনে হয় যে হেরার কাছে যে জিনিসপত্র গুলো আসিল, আরো যে মানুষের চিন্তা করে আনছে, এগুলা পর্যন্ত দিয়ে গেছে। পরে সাথে হেরার যে অস্ত্র গুলো আছে এটি পর্যন্ত আমার কাছে জমা দিয়ে গেছে। আমি বুঝো কতটা ভয়ঙ্কর আসলাম আমি। ঠিকই আছে বা, ঠিকই আছে। আরো তো আছে, খালি এগুলা না তো, ওই যে মেট্রো রেল আছে না, মনে হয় যে আমি যে টাইমে যাইমু, যখন ওই জায়গা তা হোক, মেট্রো রেল মনে হয় যায় আজির এইরকম এইরকম। কাকা, তুমি যদি আমরা গ্রামে থাকো, তা আমরা গ্রামের যে কুত্তা বিলাই গরু ছাগল আছে না নি, সবগুলা খাবার বাড়ি দিব। আর এটা তো অটো পারবো, এটা তো আর কোনো কথা নাই। মানে যে আমার উপস্থিতি মানে তো বুঝুই যে ভয়ঙ্কর কিছু। ঠিকই আছে বা কাকা, তোমার নাম্বারটা দিয়ে যাইও। অবশ্যই নাম্বার রাস্তাঘাটে অনেক জায়গায় চলাফেরা করি, অনেক বিপদে পড়ি, ঘরে ফোন দিলে পাইতাম না নি। কোনো সমস্যা নাই, তুমি আমার নামটা স্মরণ করবা, যে কোনো জায়গায় বিপদ করো, যে কোনো সমস্যা। ঠিক মনে রাখ কোনো সাবা কমাই মারো। তুমি যে এক মেয়ের সাথে ইফটিজিং কেসে 3 দিন টানা কাটো গাছলা, এটা গ্রামের সবাই জানে, ইয়া জানে না খালি। ঠিকই থাকো। তুই জমিরাই বলা না রে, হ্যাঁ। তা করো, গ্রামের শুধু লোক তোলা পাই, সুযোগটা পাইলো ইজ্জতটা কোয়াইলাই। আরে বেটা, আমি তো দারোগার জামাই আসলাম এক সময়, তখন তো আমার ভয়ঙ্কর পাওয়ারটা আসিল। আর 3 দিন আমি ইফটিজিং কেসে আসলাম, তো তানাত কি হয়েছে, এইটা খবর তোরা খুঁজে বার করতে নি। হ্যাঁ, অসুভ ফুলা ভাই।